আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ডন 3 নিয়ে। ফারহান আখতারের ড্রিম প্রজেক্ট ডন 3 উইথ রণবীর সিং, সেই ছবিটা মেবি শেলভ হতে চলেছে, এমনটাই লেটেস্ট আপডেট। হ্যাঁ, এই ছবিটা বহুবার পিছাচ্ছিল এবং যেরকমভাবে ছবিটা ইনিশিয়ালি হেট্রেট পাচ্ছিল, এখন এই ছবিটা হচ্ছে না এমনটাই খবর। এই ছবিটা শেলভ হয়ে যাচ্ছে এমনটাই আপডেট। যদি এটা হয়ে যায় তাহলে এসআরকে ফ্যান্সরা এবং ডনের ফ্যান্সরা ডেফিনেটলি খুশি হবে। তার কারণ তারা ফার্স্ট লুকে রণবীর সিংকে রিজেক্ট করে দেয়। তারা মানতেই পারছিল না রণবীর সিংকে ডন, এবং সত্যি তার লুকটা যেরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছিল কোনোভাবেই সেটা মনে হচ্ছিল না। তো এই ছবিটা শেলভ হয়ে যাচ্ছে এমনটাই লেটেস্ট আপডেট। এবং যারা ডনের ফ্যান এবং শাহরুখ খানের ফ্যান তারা কেন নিরাশ হবে না, তার কারণ হচ্ছে তারা তো ডনকে পাচ্ছেই। আমি কয়েকদিন আগের আপডেটেই বললাম শাহরুখ খানের যে ছবিটা আসছে সুহানা খানের সাথে, যেটার নাম হচ্ছে দ্য কিং, যেটা সুজয় ঘোষ বানাচ্ছেন, সেই ছবিটায় শাহরুখ খান একজন ডনের ক্যারেক্টার প্লে করছে এবং সেখানে তার কেমিও নেই, তার ফুল ফ্লেজের চরিত্র রয়েছে। তো তারা তো তাদের ডনকে পেয়েই যাচ্ছে। তো দেখা যাক সেই ছবিটা কেমন হয়। এবং এই ছবিটা তো আপাতত শেলভ হয়ে গেল। এবার এখনও কনফার্মেশন আসেনি, দেখার ফারহান আখতারের প্রোডাকশন হাউস অর্থাৎ এক্সেল এন্টারটেনমেন্ট তারা কোনোভাবে কনফার্মেশন দেয় কিনা ছবিটা হচ্ছে বা হচ্ছে না, দেখার। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে জিৎ এবং পাভেল আবার একসাথে। পাভেল এবং জিৎ একসাথে ওষুধ ছবিটায় কাজ করেছিলেন, যেটা দারুণভাবে অ্যাপ্রিসিয়েট হওয়া একটা ছবি। পাভেল লেটেস্ট ইন্টারভিউতে বলেছে বহুদিন ধরে অডিয়েন্স দেখতে চাইছিল জিৎ এবং পাভেলকে আবার একসাথে। আর জিৎদাকে মেবি সে অনেকগুলো স্ক্রিপ্ট শুনিয়েছে বা সে তার গল্পটা ন্যারেট করেছে এবং সে একটা আশার আলো দেখিয়েছে। সে বলেছে তার পরবর্তী কাজ জিদ্দার সাথে হওয়ার কথা রয়েছে। এবার এখনও জিতের হাউস থেকে বা এর কোনো কনফার্মেশন কিন্তু নেই। এবং আপনারা যারা আমার চ্যানেল অনেকদিন ধরে ফলো করেন, আমার ইন্টারভিউতে পাভেল বহু দিন আগেই কথাটা বলেছিল যখন তার কলকাতা চলন্তিকা এসেছিল, যে জিতের সাথেই তার পরবর্তী কাজ, কিন্তু আপাতত সেই কাজটার কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। তো দেখার দুজন আবার একসাথে কাজ করে কিনা। পাভেল জানিয়েছে যখন, এখনই হয়তো খুব শীঘ্রই কিছু হচ্ছে না, টাইম লাগবে। তার কারণ এখন একটা ছবি হওয়াটা খুব সহজ নয় এবং জিৎ নিজের প্রোডাকশন হাউসে আমরা জানি সে আপাতত কোনো ছবি করছে না। এবার দেখার অন্য প্রোডাকশন হাউসে জিৎকে নিয়ে পাভেল এই ছবিটা করতে পারে কিনা। এবং জিৎ এই বুমারাং ছবির পরে বাইরের হাউসে অনেক হাউসে তাকে ছবি অ্যাপ্রোচ করা হচ্ছে, দেখার সে কোন ছবির সাথে পার্ট হয়, কোন ছবির সাথে যুক্ত হয়। তাহলে পাভেলের যে ছবিটা সেটাও কি সেই অন্য কোনো হাউসের দ্বারা প্রযোজিত হবে, দেখার। পাভেল নিজে বলেছেন জিতের সাথে তার ছবি আসতে চলেছে, দেখার সেটা কবে আসে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, আয়ুষ্মান খুরানা তার পরবর্তী ছবি করতে চলেছেন আনিস বাজমির সাথে। ছবিটা প্রডিউস করবে আনিস বাজমির খুব পছন্দের প্রোডাকশন হাউস জাংলি পিকচার্স। ছবিটা এখনো আনটাইটেল, দেখার ছবিটার কাজ কবে থেকে শুরু হয়, ছবিটা বক্স অফিসে কি করতে পারে। হুসেন উস্তারা বিশাল ভারদ্বাজের পরবর্তী ছবি। এই ছবিতে আমরা কার্তিক আরিয়ানকে মুখ্য চরিত্রে দেখবো এবং লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিতে আবার আমরা কার্তিক এবং কিয়ারা জুটিকে ফেরত আনতে দেখবো। হ্যাঁ, এই ছবিতে ফিমেল প্রোটাগনিস্টের চরিত্রে অভিনয় করতে পারেন কিয়ারা আডবাণী। ছবিটা ফ্লোরে যাবে 2024 সেপ্টেম্বর মাসে, দেখার এই ছবির দ্বারা কার্তিক কিরকম পারফরমেন্স ডেলিভার করে। অক্ষয় কুমার আরশাদ ওয়ারসির মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি জলি LLB 3, যেটার 1 মাস ধরে শুটিং হবে রাজস্থানে। ছবিটা শুধুমাত্র রাজস্থানে না, ভারতের বহু জায়গায় বড় শিডিউলে শ্যুট হবে। এই ছবিটা অক্ষয় কুমারের বাদবাকি ছবিগুলোর মতো কম দিনে সালটা দেওয়া যাবে না। 2025 প্রথম ভাগে এই ছবিটা আসতে চলেছে, দেখার এই ছবিটার কাজ কবে শেষ হয়। পুষ্পা 2তে একটা মেজর ফাইট সিকোয়েন্স রয়েছে যেটা জাহাজের মধ্যে হবে এবং এটা তারা লম্বা সময় ধরে শ্যুট করছে, অনেক দিন ধরে এটার কাজ চলছে রামোজি ফিল্ম সিটিতে হায়দ্রাবাদে। এবং এটা ছবির মেবি ক্লাইম্যাক্সের বড় সিকোয়েন্স, যেখানে আমরা মেবি আল্লু অর্জুন এবং ফাফাকে দেখতে পাবো। এই সিকোয়েন্সের জন্য তারা একটা বিশাল বড় জাহাজ ক্রিয়েট করেছে। তো এই ফাইট সিকোয়েন্সটার যেরকম ধরনের কোরিওগ্রাফি, অ্যাকশন, যেরকম ধরনের সিকোয়েন্স, এটা নাকি ম্যাসিভ কিছু হতে চলেছে। দেখার এটা হয় কেমন, আমি এটার জন্য বিভৎস এক্সাইটেড। ইমরান খানের কামব্যাক। হ্যাঁ, ছবির নাম হচ্ছে হ্যাপি প্যাটেল। ছবিটা লিখছেন এবং পরিচালনা করছেন পপুলার কমেডিয়ান বীর দাস। এই ছবিতে শারিফ হাশমির মতো অভিনেতারা রয়েছে এবং আমির খান এই ছবিতে একটা কেমিও করতে চলেছেন এমনটাও শোনা যাচ্ছে। এই ছবিটা গল্প বলবে একজন স্পাইয়ের এবং তার সিচুয়েশনাল কমেডির। তো এই ছবিটাও একটা স্পাই নিয়ে পোক করে কমেডি ছবি, দেখার ছবিটা হয় কেমন। যেহেতু বীর দাস ছবিটা পরিচালনা করছেন, আমার এই ছবির থেকে অনেকটাই আশা রয়েছে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।